দায়িত্ব দেয়, ঠিক জাতি যেন মদ খেতে না পারে, জাতি যেন জুয়া খেলতে না পারে, জাতি যেন মূর্তি পূজায় লিপ্ত হতে না পারে, জাতি যেন লটারিতে লিপ্ত হতে না পারে। এই জন্য কঠোর সতর্কতা অবলম্বন করা জাতির নেতার জন্য ফরজ। ধরে বলুন ঠিক না? নেতার উপর ফরজ, নেতা যেন এই দায়িত্ব পালন করে, জাতি যেন মদ খেতে না পারে, জুয়া খেলতে না পারে, লটারি খেলতে না পারে, আর মূর্তি পূজা করতে না পারে। এই ব্যবস্থা করা জাতির নেতাদের উপর আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, ঠিক না? এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মদ থেকে দূরত থাকবে, মদ থেকে বিরত থাকবে, কোন অবস্থায় মদের ধারে কাছেও যাবে না। কারণ মদ এমন একটা মারাত্মক অপরাধ, যে অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায় তার জন্য সমস্ত আকাম কুকামগুলো হালাল হয়ে যায়। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজানের ঈদুল ফিতরের সুন্দর একটি আনন্দঘন মুহূর্তে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, তাহলিল, হামদ, প্রশংসা করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি। আমরা প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানি। বিশ্বনবী সরকার কায়নাতের উপর অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে আমরা ঈদুল ফিতর পেয়েছি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে মাহে রমজানের মতো রহমত, নাজাত এবং মাগফিরাতের মাস পেয়েছি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে আশরাফুল মাখলুকাত হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ পেয়েছি। সেই নবীর উপর দরুদ ও সালাম পেশ করি, সবাই মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিত, আজকে ঈদুল ফিতরের পরের দিন, স্বভাবতই মুসলমানদের জন্য সবচাইতে খুশির দিন, আনন্দের দিন ঈদুল ফিতরের এই দিন। পুরো মাস রোজা রাখার পরে যখন ঈদুল ফিতরের এই সময় আসে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দারা আজকে কি করছে। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন সারা মাস তোমার জন্য রোজা রাখার পর বান্দারা ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহের ময়দানের দিকে অগ্রসর হচ্ছে, আর তারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তাকবীর, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, যেই বান্দারা আমাকে ভয় করে সারা মাস রোজা রেখেছে, সারা মাস রোজা রাখার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীরের ধ্বনি দিয়ে ঈদের ময়দানের দিকে যাচ্ছে, বলো তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন না, তারা আপনাকে দেখে নাই। বলো তারা কি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত দেখেছে? রব্বুল আলামিন না, তারা জান্নাতও দেখে নাই। বলো আমার ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখেছে? না, তারা জাহান্নামও দেখেনি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, যারা তার পরিপূর্ণ দায়িত্ব পালন করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকবীরের ধ্বনি দিয়ে আমার ঈদের মাঠের ময়দানের দিকে অগ্রসর হচ্ছে, বলো তাদের কি পুরস্কার দেওয়া উচিত? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তাদের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করা উচিত। তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চূড়ান্ত পুরস্কার ঘোষণা করলাম, আসাউমুলি ওয়া আনা উজজাবি, রোজা আমারই জন্য, আমি নিজেই তার প্রতিদান হয়ে যাব। আল্লাহু আকবার। আজকের এই খুশির দিনে আমরা এখানে একত্রিত। স্বভাবত ঈদের দিন, ঈদের পরবর্তী 3 দিন আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গিয়ে প্রত্যেকের খোঁজ খবর নেই। মূলত এই সময়টা হচ্ছে বেড়ানোর সময়। কিসের সময়? একটু কথা বলেন, কিসের সময়? বেড়ানোর সময়। আর বেড়ানোর সময় আজকের এই মাহফিল। তাই আমি চিন্তা করছি, যেহেতু বেড়ানোর সময় মাহফিল, তাই আজকের আলোচনা ঈদ বেড়ানি। ঈদের একটা বেড়ানি আছে না? আছে কিনা? ঈদে যে আমরা বেড়াই, এই ঈদ বেড়ানির উপর আজকের এই আলোচনা।
বলতে পারেন হুজুর, ঈদের বেড়ানির কথাও কি কোরআনে আছে? আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর মধ্যে ঈদ বেড়ানি আছে কিনা, এবং এই ঈদ বেড়ানির ফজিলত, মর্যাদা, গুরুত্ব, এই বিষয়ের উপর আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলি আমিন। তবে এর আগে ভূমিকায় একটা কথা বলতে চাই। শুরুতে আজকের এই অধিবেশনের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ জহিরুদ্দিন হারুনুর রশিদ সাহেব, হুদয় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আমি শুরুতে ধন্যবাদ জানাই চেয়ারম্যান মহোদয় সাহেবকে। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এলাকাবাসীর উদ্দেশ্যে, এলাকাবাসীর ছেলেদের জন্য, এলাকাবাসীর যুবক ভাইদেরকে মাদক মুক্ত রাখার জন্য, মাদক থেকে দূরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সতর্কবাণী করেছেন যেন মাদক থেকে যুবকদেরকে দূরে রাখা যায়। এই জন্য চেয়ারম্যান সাহেবকে সাধুবাদ জানানো দরকার, চেয়ারম্যান সাহেবকে অভিনন্দন জানানো দরকার। এমন একজন চেয়ারম্যান আপনারা পেয়েছেন যারা যুব সমাজকে, যিনি যুব সমাজকে ভালো করতে চান, সুন্দর করতে চান, আদর্শবান করতে চান, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে চান। আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা সেহতে কুল্লিয়া দান করে। সকলে বলি আমিন। সাথে সাথে বলতে চাই, মাদক ভয়াবহ একটা ব্যাধি, মাদক জীবন বিধ্বংসী একটা ব্যাধি, মাদক সমাজ বিধ্বংসী একটা ব্যাধি, মাদক রাষ্ট্র বিধ্বংসী একটা ব্যাধি। যেই সমাজে, যেই রাষ্ট্রে মাদক থাকে, সেই রাষ্ট্র কোনোদিন উন্নতি, অগ্রগতি হতে পারে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা এবং লটারি কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা এবং লটারি এগুলো হচ্ছে শয়তানের কাজ। অবশ্যই এই কাজগুলো থেকে তোমরা বিরত থাকবে। যারা এই কাজগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায় তারা শয়তানের অনুসারী হয়ে যায়, শয়তানের সহযোগী হয়ে যায়। এই জন্য এই কাজগুলো থেকে বিরত থাকা মুসলমানদের জন্য নফল না ফরজ? জোরে বলুন, নফল না ফরজ? এই কাজগুলোকে দেয়। তাদের উচিত জাতি যেন মদ খেতে না পারে, জাতি যেন জুয়া খেলতে না পারে, জাতি যেন মূর্তি পূজায় লিপ্ত হতে না পারে, জাতি যেন লটারিতে লিপ্ত হতে না পারে। এই জন্য কঠোর সতর্কতা অবলম্বন করা জাতির নেতার জন্য ফরজ। ধরে বলুন ঠিক না? নেতার উপর ফরজ। নেতা যেন এই দায়িত্ব পালন করে, জাতি যেন মদ খেতে না পারে, জুয়া খেলতে না পারে, লটারি খেলতে না পারে, আর মূর্তি পূজা করতে না পারে। এই ব্যবস্থা করা জাতির নেতাদের উপর আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, ঠিক না? এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মদ থেকে দূরত থাকবে, মদ থেকে বিরত থাকবে। কোন অবস্থায় মদের ধারে কাছেও যাবে না। কারণ মদ এমন একটা মারাত্মক অপরাধ, যে অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায় তার জন্য সমস্ত আকাম কুকামগুলো হালাল হয়ে যায়। এই জন্য জাতির নেতার উচিত এই মদ, জুয়া, মূর্তি পূজা, লটারিতে যেন মানুষ লিপ্ত হতে না পারে তার জন্য কঠোর ব্যবস্থা নেয়া। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, শতকরা 92% মুসলমানের এই দেশ, 92% মুসলমানের ভোটে নির্বাচিত নেতা এবং নেত্রী যারা আমাদের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করেছে, তারা আল্লাহর নিষেধ হারাম এই মদ আমদানির উপর শুল্ক রহিত করে অবাধ মাদক ব্যবসার জন্য সুযোগ করে দিয়েছে, ঠিক না? মদের উপর কোনো ট্যাক্স নাই, মদের উপর কোনো শুল্ক নাই। যত মদ আনতে পারে, কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না, কোনো ধরনের শুল্ক দিতে হবে না। আমার আল্লাহ হারাম করেছেন। আর আমাদের দায়িত্বশীলেরা মদের উপর থেকে শুল্ক রহিত করে দিয়ে অবাধভাবে মদের বিচরণ করার জন্য, মদ খাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, ঠিক না? আর ইফতারির খেজুরের উপর 200 টাকা করে ট্যাক্স বসিয়ে দিয়েছে। খেজুর কয় টাকা করে কিনেছে? কথা বলেন, খেজুরের দাম কত?
1200 কেন খেজুরের দাম 1200? যেই খেজুর 12 টাকা, 12 রিয়াল, 13 রিয়াল, 14 রিয়ালে পাওয়া যায়, সেটা বাংলাদেশে 1400 টাকা দিয়ে কিনতে হয়। কল্পনা করা যায়? আমরা বুঝার জন্য কথাগুলো বলছি, একটু ভালো করে খেয়াল করবে। 92 ভাগ মুসলমানের দেশে খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, অথচ সেই খেজুরের উপর এমন ট্যাক্স বসিয়ে দিয়েছে, যেই ট্যাক্সের কারণে খেজুর দিয়ে ইফতার করা আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছে, ঠিক না? আর মদের উপর থেকে শুল্ক তোলা নেওয়ার কারণে আমাদের যুবক, আমাদের যুবতী, আমাদের সমাজের সর্বস্তরের মানুষের মাঝে দেদারসে মদের ছড়াছড়ি ছড়িয়ে পড়েছে। আমরা যতই বলি মাদক মুক্ত জীবন গড়ার, যতই বলি মাদক মুক্ত সমাজ গড়ার, যতই বলি মাদক মুক্ত রাষ্ট্র গড়ার, যতক্ষণ পর্যন্ত না সরকারিভাবে মদের উপর চূড়ান্তভাবে নিষেধাজ্ঞা জারি করা না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে মদ নিষেধ করা সম্ভব হবে না। যুবকদেরকে মদ থেকে বিরত রাখা যাবে না, ঠিক না? বুঝার জন্য বলছি কথাগুলো। আমার বাবা যদি একদিকে বলে যে শুল্কমুক্ত মদ আনা যাবে, আর আমার বড় ভাই বলে যে তোমরা কেউ মদ খেতে পারবে না, তাইলে বাবা যে মদগুলো নিয়ে এসেছে, এই মদগুলো ছেলেরা না খেয়ে খারা খাবে, ছেলে না খেলে নাতি খাবে, নাতি না খেলে পুতি খাবে, নাইলে বাতি যারা খাবে, নাইলে ভাড়াইলেরা খাবে, ঠিক কিনা? কেউ না কেউ খাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন বলি আমি। সুপ্রিয় উপস্থিতি, বলছিলাম আলোচনা হবে ঈদ বেড়ানির উপর। কিসের উপর? আরো জোরে বলেন, কিসের উপর? এবার আসুন, ঈদ বেড়ানি কি? আমরা কেন বেড়াই? আমরা বেড়াই সারা বছর আমাদের ভালোভাবে মা বাবার খোঁজখবর নিতে পারি না, আমাদের সীমাবদ্ধতার কারণে, আমাদের দুর্বলতার কারণে। এই জন্য ঈদের ছুটিতে বাড়িতে চলে আসি, আমার মাকে সম দেই, আমার বাবাকে সম দেই, আমার ভাইকে সম দেই, আমার বোনকে সম দেই, আমার চাচা চাচিকে সম দেই, খালার বাড়িতে বেড়াতে যাই, ফুফুর বাড়িতে বেড়াতে যাই। এইভাবে করে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, আত্মীয় স্বজনের সুখে সুখী, দুঃখে দুঃখে হই। আত্মীয় স্বজনের সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার, সুন্দর আচরণের জন্য আমরা এই ঈদের সময়টাকে বেছে নেই। আত্মীয় স্বজনের সাথে সুন্দরভাবে মিলামেশার জন্য এটাই শ্রেষ্ঠ সময়, উত্তম সময়, যেরকম ঠিক না? তাইলে ঈদের বারানি কেন? ঈদের বারানি এই জন্য যে আমরা আত্মীয় স্বজনের খোঁজখবর নেই, সেলাই রেহমি করি, আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করি। এই জন্যই ঈদে আমরা 3 দিন পর্যন্ত বেড়াই। ঠিক না? এবার আসুন, এই যে রক্ত সম্পর্ক, এই যে আত্মীয়তার সম্পর্ক, এই যে ভ্রাতৃত্বের সম্পর্ক, এই যে ভ্রাতৃত্বের বন্ধন, এটা কত প্রকার? দুনিয়াতে যত বন্ধন আছে সব বন্ধনগুলো 2 প্রকার, সব আত্মীয়তাগুলো 2 প্রকার। একটা হচ্ছে রক্ত সম্পর্কীয় আত্মীয়তা, আর একটা হচ্ছে দিন সম্পর্কীয় আত্মীয়তা। একটা রক্ত সম্পর্ক আত্মীয়তা, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার খালা, আমার ফুফু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা এবং লটারি কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা এবং লটারি এগুলো হচ্ছে শয়তানের কাজ। অবশ্যই এই কাজগুলো থেকে তোমরা বিরত থাকবে। যারা এই কাজগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায় তারা শয়তানের অনুসারী হয়ে যায়, শয়তানের সহযোগী হয়ে যায়। এই জন্য এই কাজগুলো থেকে বিরত থাকা মুসলমানদের জন্য নফল না ফরজ? জোরে বলুন, নফল না ফরজ? এই কাজগুলো তো দেয়, তাদের উচিত জাতি যেন মদ খেতে না পারে, জাতি যেন জুয়া খেলতে না পারে, জাতি যেন মূর্তি পূজায় লিপ্ত হতে না পারে, জাতি যেন লটারিতে লিপ্ত হতে না পারে। এই জন্য কঠোর সতর্কতা অবলম্বন করা জাতির নেতার জন্য ফরজ। জোরে বলুন, ঠিক না? নেতার উপর ফরজ। নেতা যেন এই দায়িত্ব পালন করে, জাতি যেন মদ খেতে না পারে, জুয়া খেলতে না পারে, লটারি খেলতে না পারে, আর মূর্তি পূজা করতে না পারে, এই ব্যবস্থা করা জাতির নেতাদের উপর আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, ঠিক না? এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মদ থেকে দূরত থাকবে, মদ থেকে বিরত থাকবে, কোন অবস্থায় মদের দ্বারে কাছেও যাবে না। কারণ মদ এমন একটা মারাত্মক অপরাধ, যে অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায় তার জন্য সমস্ত আকাম কুকামগুলো হালাল হয়ে যায়। এরা হচ্ছে আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়। আর নূর ইসলাম শিকদারের ভাইটা আমার ভাইয়ের সাথে আমার যে সম্পর্ক, এটা রক্ত সম্পর্কীয় নয়, এটা হচ্ছে দ্বীনি সম্পর্কের ভিত্তিতে সম্পর্ক। জোরে বলুন ঠিক কিনা? তাইলে দুনিয়াতে যত রিলেশন আছে, দুনিয়াতে যত সম্পর্ক আছে, সব সম্পর্কগুলো দুই প্রকার। একটা রক্ত সম্পর্কীয় আত্মীয়, একটা রক্ত সম্পর্কীয় আত্মীয়তা, আরেকটা হচ্ছে দ্বীন সম্পর্কীয় আত্মীয়তা। রক্ত সম্পর্কীয় আত্মীয়তার ভিত্তিতে আত্মীয়তা হয়, দ্বীন সম্পর্কের আত্মীয়তার ভিত্তিতেও আত্মীয়তা হয়। আমরা দুইটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে রক্ত সম্পর্কীয় আত্মীয়। এই যে আমরা ঈদের 2-3 দিন বেড়াই, ঈদ বেড়ানি, এই যে আত্মীয়তার বন্ধন, এই বন্ধনটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে তৈরি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শুরুতেই বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষ থেকে সমগ্র দুনিয়ার মানুষদেরকে তৈরি করেছে। যিনি সর্বপ্রথম একজন মানুষকে তৈরি করেছেন তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ সর্বপ্রথম নিজের কুদরতের হাতে কয়জন তৈরি করেছেন? জোরে বলেন কয়জন? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন তোমাদেরকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তান পান পাজরের হাড্ডি থেকে তার স্ত্রীকে তৈরি করেছেন। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এই দুইজন থেকে অসংখ্য নারী তৈরি করেছেন, অসংখ্য পুরুষ তৈরি করেছেন। ওয়াত্তাকুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহ একজন পুরুষ আর একজন নারী থেকে সমস্ত দুনিয়ার মানুষকে তৈরি করেছেন। এই রক্ত সম্পর্কের বন্ধন তোমরা ঠিক রেখেছো কিনা, এই ব্যাপার আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জিজ্ঞাসা করবে। ঈদে বেরিয়েছো কিনা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিয়েছো কিনা, খালার বাড়িতে, মামার বাড়িতে, ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছেন কিনা, এটা অবশ্যই আল্লাহর দরবারে কঠিন কিয়ামতের দিন জবাব। আমরা কোনোদিন এটা কল্পনাও করি নাই আমার খালার বাড়িতে বেড়াতে গেছি কিনা, এটাকে আল্লাহকে জবাবদিহি করতে হবে। আমার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছে কিনা, এটাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার নানার বাড়িতে বেড়াতে গিয়েছে কিনা, এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা কোনোদিন কল্পনাও করি নাই। আল্লাহ বলেন, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যে আল্লাহ একমাত্র পুরুষ আর নারী থেকে তোমাদেরকে তৈরি করেছেন, সেই রক্তের সম্পর্কের বন্ধন তোমরা ঠিক রেখেছো কিনা, কঠিন কিয়ামতের দিন আদালতে আখিরাতে আল্লাহর সামনে জবাব দিবে। এবার আসুন, রক্ত সম্পর্কের আত্মীয়তা বজায় রাখা কত গুরুত্বপূর্ণ। আপনার ফুফুর খবর নেওয়া কত গুরুত্বপূর্ণ, খালার খবর নেওয়া কত গুরুত্বপূর্ণ, নানা নানের খোঁজ খবর নেওয়া কত গুরুত্বপূর্ণ, চাচা চাচির খোঁজ খবর নেওয়া কত গুরুত্বপূর্ণ, ভাইয়ের খবর নেওয়া কত গুরুত্বপূর্ণ, ভাতিজার খবর নেওয়া কত গুরুত্বপূর্ণ, এদের খোঁজ খবর নেওয়া কত গুরুত্বপূর্ণ। আসুন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছেন আমরা সরাসরি আমার নবীর জবান থেকে শুনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রাহমু মুআল্লাকাতুম বিল আরশ। আমার আল্লাহ যখন আত্মীয়তাকে তৈরি করলেন, আত্মীয়তা আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ধরে লটকে আছে। সুবহানাল্লাহ। তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ,
আল্লাহর আরশের সাথে লটকে ধরে আত্মীয়তা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, রাব্বুল আলামিন, যেই ব্যক্তি আমি আত্মীয়তার বন্ধন রক্ষা করবেন, রাব্বুল আলামিন আপনিও তার সাথে সম্পর্ক রক্ষা করবেন। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে দেবে, রাব্বুল আলামিন তুমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। কত কঠিন কথা বলেছে। আত্মীয়তা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবেদন করলেন, রাব্বুল আলামিন, যারা আমি আত্মীয়তার সম্পর্কের বন্ধন ঠিক রাখি, তুমিও তার সাথে সম্পর্কের বন্ধন ঠিক রাখো। আর যে আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেই, তুমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। আপনি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলেন, মামার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলেন, খালার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলেন, ফুফুর সাথে সম্পর্ক ছিন্ন করে দিলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিলেন। আত্মীয়তা আমার আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, আমার আল্লাহর সাথে আবেদন করেছে, রাব্বুল আলামিন তুমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। আমার আল্লাহর সাথে আত্মীয়তার এই চুক্তি হয়েছে, যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, আমার আল্লাহও তাদের সাথে আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে। এবার বলুন, ঈদ বেড়ানি নফল না ওয়াজিব? কথা বুঝার জন্য বলছি। বেড়ানি মানে উলঙ্গ হয়ে বাজারে বাজারে বেড়ানো। এই যে ঈদের সময় আপনি আপনার চাচার বাড়িতে যান, বাবা কেমন আছেন সালাম করে, মুসাফা করে, কোলাকুলি করেন, জড়িয়ে ধরেন। আপনার খালার বাড়িতে যান, খালুকে জড়িয়ে ধরেন, খালার মাথায় হাত দিয়ে বলেন, খালাম্মা কেমন আছেন, ফুফু কেমন আছেন। এই যে সম্পর্কের খোঁজখবর নেন, এই যে আত্মীয়তার বন্ধনের খোঁজখবর নেন, এটাকে নফল না ওয়াজিব? আর একটু জোরে বলেন, নফল না ওয়াজিব? মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতানি কাতাহুল্লাহ। রাব্বুল আলামিন যে আমার সম্পর্ক রক্ষা করেছে, তুমিও তার সাথে সম্পর্ক রক্ষা করো। যে আমার সম্পর্ককে ছিন্ন করেছে, তুমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। বললেন, হুজুর আত্মীয়তার সম্পর্ক যদি রক্ষা করতে যায় তাইলে তো টাকা খরচ হয়। খালার বাড়িতে যেতে হলে পরে আপেল নিতে হয়, কমলা নিতে হয়, খেজুর নিতে হয়, মিষ্টি নিতে হয়, টাকা খরচ হয় 500, 1000 টাকা। এমন কিপটা মানুষ আছে যারা সারা জীবনে 2 বারও খালার বাড়িতে বেড়াতে যায় নাই, অথবা বেড়াতে গিয়েছে সাথে একটা বিস্কিটের প্যাকেটও হাতে নেয় নাই। কারণ সে চিন্তা করে আত্মীয়তার খোঁজ খবর নিলে তো টাকা খরচ হয়। খালা যদি বেড়াতে আসে মুরগি জবে করতে হয়, ফুফু যদি বেড়াতে আসে গরু গোশত আনতে হয়, খালাতো ভাইয়েরা যদি আসেন, আত্মীয় স্বজনরা যদি আসেন, টাকা খরচ হয়, পয়সা খরচ হয়। আত্মীয়তার খোঁজ খবর নেব কিভাবে? এবার আসুন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে গিয়ে টাকা খরচ হয়, এই জন্য আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাও না। একটু আপেল কমলা নিয়েও যাও না, সামান্য পিঠা নিয়েও যেতে পারো না, সামান্য মিষ্টি নিয়েও তাদের বাড়িতে বেড়াতে যেতে পারো না। মনে করো তোমার টাকা খরচ হয়ে যাবে, পয়সা খরচ হয়ে যাবে। বিশ্বনবী সরকারে কায়নাত বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أحب أن يبسط في رزقه وينسى له في أثره فليصل رحمه। বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি তার রিজিককে প্রশস্ত করতে চায়, আপনি যদি আপনার রিজিককে প্রশস্ত করতে চান, বাড়াতে চান, সম্পদে বেশি বেশি উপার্জন করতে চান, বেশি বেশি করে আয় করতে চান, বেশি বেশি উপার্জন করতে চান, বিশ্বনবী বলেন আত্মীয়তার খোঁজ খবর নাও, আত্মীয়ের ঘরে নাস্তা পানি নিয়ে বেড়াতে যাও, ফল ফ্রুট নিয়ে বেড়াতে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক বাড়িয়ে দেবেন। আল্লাহু আকবার। আপনি চিন্তা করতেন আপনার রিজিক কমে যাবে, আত্মীয় যদি বেড়াতে আসে তো 2 কেজি চাল বেশি লাগবে, 1 কেজি গোশত বেশি আনতে হবে, 10টা মুরগির ডিম বেশি আনতে হবে, 2টা মুরগি জবে করতে হবে, সবজি বেশি লাগবে। এটা চিন্তা করছেন, আত্মীয় স্বজন আসলে পরে টাকা পয়সা বেশি খরচ হবে। এই জন্য আত্মীয় যখন ঘরে চলে আসেন, আপনি বেজার হয়ে যান, মুখ কালো করে বসে থাকেন, গোমরা মুখে বসে থাকে।
বিশ্বনবী বলেছেন আমার নবী সরকার কায়নাত বলেছেন ইন্না আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী সরকার কায়নাত বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করো রব্বুল আলামিন তোমার কাছে কোন কাজটা সবচাইতে বেশি পছন্দনীয়, কোন কাজটা তুমি বেশি ভালোবাসো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউকে ভালোবাসে, আমার আল্লাহর জন্য কাউর সাথে দুশমনি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কাজটা অত্যন্ত প্রিয় কাজ। সুবহানাল্লাহ। বাংলাদেশের দিন প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রেমিক মানুষ আল্লামা সাঈদীকে দ্বীনের জন্য ভালোবাসে, ইসলামের জন্য ভালোবাসে, কোরআনের জন্য ভালোবাসে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষেরা জানো না আমি আল্লাহর কাছে ওই কাজটা সব চাইতে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো ঈমানের কোন শাখাটি সবচাইতে বেশি মজবুত? গাছে উঠার পরে চিন্তা করে কোন ঢালটি ধরলে পরে আমি বেঁচে যাব, নিচে ভেঙে পড়বে না। গাছে উঠার পরে শক্ত ডালটি বেছে নেয় এবং সেটা ধরে লটকে থাকতে চায় যেন পড়ে না যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নবী সরকার কায়নাত প্রশ্ন করলেন, ইয়া বাজার, ও আবু যর, আইয়ুল ঈমান আওসাক, ইসলামের কোন শাখাটি মজবুত তুমি কি জানো? ঈমানের কোন শাখাটি মজবুত সেটা কি তুমি জানো? ঈমানের 70টির উপরে শাখা রয়েছে, কোন শাখাটি বেশি মজবুত এটা কি তুমি জানো? ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল মাওয়ালাতু ফিল্লাহ ওয়াল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন যে আল্লাহর জন্য একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করে, কি স্থাপন করে? আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করে, ঈমানের মজবুত শাখার মধ্যে এটাই সবচাইতে বেশি মজবুত, এটা সবচাইতে বেশি শক্ত। সুবহানাল্লাহ। ভ্রাতৃত্বের বন্ধনের চাইতে দ্বীনের বন্ধন হাজার গুণ বেশি মজবুত। আল্লাহু আকবার। ভাইয়ের জন্য জীবন দিতে যায় না, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে চলে যায়। আমার ভাইয়ের এক ফোঁটা যদি রক্ত পড়ে যায়, কোরআনের ময়দানে যদি কেউ আহত হয়, কোরআনের ময়দানে যদি আঘাত আসে, দ্বীনের ময়দানে যদি আঘাত আসে, লক্ষ কোটি যুবক কোরআনের প্রেমে পাগল হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনিতে মাঠে নেমে পড়ে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন ঈমানের সবচাইতে মজবুত শাখা হচ্ছে আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী তো একথা বলেছি, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন তোমরা ভালো করে শোনো। আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযাবিরিনা ফিয়া। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাবাত মুহাব্বতি, আমি আল্লাহর মুহাব্বত তার জন্য ওয়াজিব হয়ে যায়। দুনিয়ার কারো কথা নয়, কোনো পয়গম্বরের কথা নয়, স্বয়ং আমার নবী বলেন, আমার আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির পরিভাষা, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযাবিরিনা ফিয়া, আমি আল্লাহর ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়। যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আমি আল্লাহর জন্য কারো মজলিসে বসে, আমি আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করে দেখা সাক্ষাৎ করতে যায়, আমি আল্লাহর ভালোবাসা তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আলেম ওলামাকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, ইসলামী আন্দোলনকে ভালোবাসেন, ইসলামী আন্দোলনের নেতাদেরকে ভালোবাসেন। আমার আল্লাহ বলেন, আমার জন্য যারা ভালোবাসে, আমার জন্য যারা মজলিসে বসে, আমার জন্য যারা একে অপরের সাথে সাক্ষাৎ করে, আমি আল্লাহর ভালোবাসা ওই মানুষের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ভালোবাসা তার জন্য ওয়াজিব, তার মানে আমি আল্লাহ অবশ্যই তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর পক্ষ থেকে এই কথা বলার পরে আসুন
আমরা কি করব? আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? আমাদের করণীয়, আমরা তো দুনিয়ায় থাকতে কত জাতের সাথে বন্ধুত্ব করি না? চেয়ারম্যান আসার সময় সাথে 10টা হুন্ডা আছে, একটাতে 2টা করে, 2জন করে থাকলে 20 জন। কয়জন? এমপি আসার সময় সাথে 100 জন, মন্ত্রী আসার সময় সাথে 200 জন। কেন এসেছেন? মন্ত্রীর ভালোবাসায় এসেছি, এমপির ভালোবাসায় এসেছি, চেয়ারম্যানের ভালোবাসায় এসেছি, মেম্বারের ভালোবাসায় এসেছি। কার বন্ধু? মেম্বারের বন্ধু, চেয়ারম্যানের বন্ধু, এমপির বন্ধু, মন্ত্রীর বন্ধু, প্রেসিডেন্টের বন্ধু। এমন বন্ধুর কি অভাব আছে? জোরে বলুন, অভাব আছে? আত্মীয়তা করতে চাই মন্ত্রীর সাথে, এমপির সাথে, কোটিপতি করোড়পতির সাথে বন্ধুত্ব করতে চাই, এমপি মন্ত্রী কোটিপতি করোড়পতির সাথে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন ভালোভাবে শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার লোকেরা, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, ওয়া কুনু মা'আস সাদিকিন, বন্ধু বাছাই করার সময়, সঙ্গী বাছাই করার সময়, আত্মীয়তা করার সময় সত্যবাদীদের সাথে আত্মীয়তা করো, সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করো, নেককারের সাথে বন্ধুত্ব করো, আল্লাহওয়ালার সাথে বন্ধুত্ব করো, আল্লাহর ওলিদের সাথে বন্ধুত্ব করো, আলেম ওলামাদের সাথে বন্ধুত্ব করো। নেককার আল্লাহর ওলি ইসলামী আন্দোলনের নেতাদের সাথে, কর্মীদের সাথে, সহযোগীদের সাথে বন্ধুত্ব করো। বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করে চলার জন্য, দুনিয়াতে ইমানদার হিসেবে বসবাসের জন্য তোমার বন্ধু ভালো হওয়া দরকার, সত্যবাদী হওয়া দরকার। তাইলে তুমিও সত্যবাদী হতে পারবে। জোরে বলুন ঠিক না? সোহবতে সালেহ তোরা সালে গুনাদ, সোহবতে তালে তোরা তালে গুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি দুনিয়ায় থাকতে জান্নাত নিশ্চিত করতে চান, জান্নাতি মানুষের সাথে চলুন, আপনি দুনিয়ায় থাকতে জানতে পারবেন আমার জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ দেবেন। সুবহানাল্লাহ। আর দুনিয়ায় থাকতে যদি জুয়ারি, মদদি, শরাবি, জেনাফর, বেবিচারি, লম্পট এই সমস্ত মানুষের সাথে সম্পর্ক থাকে, জালিমের সাথে যদি সম্পর্ক থাকে, তাদের সাথে সেলফি আছে, তাদের সাথে ছবি আছে, তাদের সাথে উঠা বসা আছে, আপনি নিশ্চিত হতে পারেন সেই যদি জাহান্নাম যায়, আপনার জাহান্নাম তার নিচে হবে। আপনার জাহান্নামটা তার কি হবে? নিচে হবে। সে তার জাহান্নাম নিশ্চিত করলো, আপনার জাহান্নাম নিশ্চিত করলো। অনেক মানুষ আছে দুনিয়ায় থাকতে জাহান্নামীদের সাথে চলে, আর মরার পরে কয় যে না আমি ইনশাল্লাহ বেহেশতে যাব। আপনি বেহেশতীদের সাথে জীবনে চলাফেরা করেন নাই, আপনার জন্য কি বেহেশত? আপনি যার সাথে ছিলেন কবরেও তার সাথে, কিয়ামতের দিনও তার সাথে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন। সকলে বলি আমিন। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করা দরকার, রাব্বুল আলামিন জীবনে যতদিন বেঁচে থাকি সত্যবাদীদের সাথে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। রাব্বুল আলামিন সত্যবাদীদের সাথে থাকি, যেন সত্যবাদীদের সাথে যেন দুনিয়াতে থাকতে পারি, কিয়ামতের দিন যেন সত্যবাদীদের সাথে উঠতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন। সকলে বলি আমিন। আল্লাহ যেন রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধনও আমাদেরকে রক্ষা করার তৌফিক দেন, দ্বীনের সম্পর্কের বন্ধন রক্ষা করার তৌফিক দেন। সকলে বলি আমিন। কোনো ঘোষণা থাকলে দেন, মুনাজাত হয়ে যাবে।